তো হ্যাঁ, এবার আমরা পানির উপর সংগ্রহ রিলেটেড একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব। এই ম্যাথটা আশা করি এই একটা করলে তুমি পানির উপর সংগ্রহ রিলেটেড ম্যাথগুলো বুঝে যাবে। তো এই ম্যাথে বলতেছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা প্রেসার দেওয়া আছে। এই প্রেসারে এত আয়তনের অক্সিজেন গ্যাসকে পানির উপরিতলে সংগ্রহ করা হলো। প্রমাণ অবস্থায় এর আয়তন ও ভর গণনা করো। আচ্ছা, প্রমাণ অবস্থায় চাইছে আমাদের আয়তন। এন্ড ফার্স্ট অফ অল এখানে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে এবং দেখো লাস্টে কিন্তু দেওয়া আছে জলীয় বাষ্পের চাপ। তো জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে এবং পানির উপর সংগ্রহ করা আছে। আমি বেসিকে বলছিলাম তাহলে আমাদের প্রেসারটা নিতে হবে ওই গ্যাসের যে চাপ বা ওই তাপমাত্রায় যে চাপ আছে গ্যাসের উপর, ওই চাপ থেকে জলীয় বাষ্পের প্রেসারটা বাদ দিব। বাদ দিয়ে যে প্রেসারটা পাবো ওইটা আমরা সূত্রে বসাবো, রাইট? তো চলো করে ফেলা যাক। তো এখানে আমি যদি তোমার ভ্যালু গুলো লিখি যে T1 অর্থাৎ 30 ডিগ্রি তো দেওয়া আছে, তো T1 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এন্ড দেন P1 হচ্ছে 1.015 atm, এন্ড V1 দিয়েছে 850 সেন্টিমিটার কিউব, এবং প্রমাণ অবস্থায় এই আয়তন ও ভর গণনা করতে বলছে। এখন প্রমাণ অবস্থাটা কি ভাইয়া? এই প্রমাণ অবস্থাটা হচ্ছে তোমার এসটিপি। প্রমাণ বলতে আমরা এসটিপি কে বুঝি। তো এসটিপি তে টি কত হবে ভাইয়া? 0 ডিগ্রি সেলসিয়াস। পি কত হবে ভাইয়া? 1 অ্যাটমসফিয়ার। এবং আমাদের চাইছে আয়তন। আয়তন চাইছে, এটা হচ্ছে আমরা বের করব। তো এসটিপি তে আমরা আয়তন বের করব আর এই ভ্যালুগুলো দিয়ে আছে। এখন আমরা যদি পি ভি এবং টি এই তিনটা দিয়ে সূত্র বানাই, সূত্রটা হবে আমাদের এমন যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। ঠিক আছে, এত দূর আমরা পারলাম। কিন্তু ভাইয়া এখানে সমস্যাটা কোথায় হবে? তোমরা বুঝে গেছো যে এই যে প্রেসারটা দেয়া আছে 1.015 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে প্রেসারটা, এই প্রেসারটা কিন্তু আমরা নিতে পারবো না। কারণ ওইটা তোমার পানির উপরে সংগ্রহ করা হচ্ছে। এন্ড পানির উপরে আমরা জানি বায়ুর চাপ সাথে সাথে তোমার জলীয় বাষ্পের একটা চাপ থাকে। তো আমরা যখন বায়ুর চাপ নিব, ওই মোট চাপ থেকে জলীয় বাষ্পের চাপটা বিয়োগ দিতে হবে, যেটা আমি বেসিকে পড়াইছি। যদি তাই হয় তো P1 এর জায়গায় আমরা বসাবো ভাইয়া এই যে 1.015 অ্যাটমসফিয়ার দেওয়া আছে 015, এইটা থেকে জলীয় বাষ্পের যে চাপ সেটা আমরা বিয়োগ দিব। তো জলীয় বাষ্পের চাপ দেখো ভাইয়া দেওয়া আছে 2.95 কিলো প্যাসকেল, কিন্তু এইটা হচ্ছে অ্যাটমসফিয়ার এককে। তাহলে 2.95 যে কিলো প্যাসকেল ওইটাকে আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নিব। কনভার্ট করার জন্য 2.95 কিলো প্যাসকেল এটাকে যদি আমরা 101.325 দ্বারা ভাগ দিই তাহলে এটা অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে গেল। তাহলে এই অ্যাটমসফিয়ার থেকে এই অ্যাটমসফিয়ারটা বাদ দিলে এই P1টা আমরা নিতে পারবো। এতটুকুই এই ম্যাথের ট্রিক্স, যে P1টা আমরা নিতে পারবো না সরাসরি। এইটা নেওয়ার জন্য জলীয় বাষ্পর প্রেসারটা বাদ দিতে হবে। এন্ড আমি এটা দিয়ে ভাগ কেন দিলাম? কারণ এটা অ্যাটমসফিয়ার এককে, এটাকে আমি অ্যাটমসফিয়ার এককে কনভার্ট করলাম। এখন V1 এইগুলা নিয়ে সমস্যা নেই। V1 ছিল 850, হ্যাঁ। T1 ছিল ভাইয়া 30 ডিগ্রি সেলসিয়াস এবং এটা আমরা কেলভিনে কনভার্ট করে নিব অবশ্যই। আর এইদিকে ভাইয়া P2 1 অ্যাটমসফিয়ার, এন্ড P2 নিয়ে সমস্যা নেই। আমরা পানির উপর সংগ্রহ করেছি কত? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং তোমার প্রশ্নে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ এত। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু চাপ, জলীয় বাষ্পের চাপ দেয়া নেই। দেয়া নেই বলে আমরা এখান থেকে বিয়োগ দিব না। অর্থাৎ এই P2টা আমরা সরাসরি বসাইতে পারবো 1 অ্যাটমসফিয়ার। আর V2 আমরা চাইছি, অর্থাৎ এটা আমরা বের করব। এন্ড T2 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 প্লাস 273 কেলভিন। দেন তোমরা জাস্ট ক্যালকুলেটরে পুরো ইকুয়েশনে বসিয়ে শিফট
ক্যালক করলেই ভি টুর মান বেশি বেড়ে যাবে, এবং যেটা বেরোবে সেটা অবশ্যই সেন্টিমিটার কিউব এককে, কারণ এই 850 সেন্টিমিটার কিউব এককেই আছে। তো এইটা হচ্ছে তোমার অ্যান্সার। অ্যান্ড এই ম্যাথটা মূলত আমি যে কনসেপ্ট চাইলাম যে পানির ওপরে সংগ্রহ করলে জলীয় বাষ্পের চাপটা বিয়োগ দিতে হবে। এন্ড খেয়াল রাখবা যে কোন টেম্পারেচারে জলীয় বাষ্পের চাপটা দেওয়া আছে। এখানে যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া আছে, তাই আমরা এই 30 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারের প্রেসার থেকে বাদ দিয়েছি। এই 0 ডিগ্রি সেলসিয়াসের প্রেসার থেকে কিন্তু বাদ দিইনি, এটা কিন্তু একই আছে। তো এটা খেয়াল রাখবা, যদি ওখানে প্রশ্নে তোমার 30 না বলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা এই এক থেকে বাদ দিতাম, এইটা থেকে আর তখন বাদ দিতাম না। তো এটা একটু খেয়াল রাখবা যে কোন টেম্পারেচারে জলীয় বাষ্পের প্রেসারটা দেওয়া আছে। তো আশা করি এই ম্যাথটা বুঝছো, এন্ড ক্যালকুলেশনটা নিজে করে নিও।